হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমি হলাম কুম্ভ মেলায় আছে। তো কুম্ভ মেলায় এখন কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে সেই ভিডিওটি দেখাবো। এখন আমি যাচ্ছি হলাম হনুমান মন্দির যে আছে বড় সব থেকে, তো সেই হনুমান মন্দিরে যাচ্ছি। তো এই হনুমান মন্দিরের অনেক কাহানিও আছে, তো তোমাদের সাথে আমি সেটা ছোট্ট করে শেয়ার করব। আর দেখো কত ভিড়ও আছে, আর এখানে আসার পর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নিই। তো ফুচকা খেলাম, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অত একটা স্বাদ না। মানে এখানকার ফুচকা হলো মানে শুধু লেবু দিয়ে বানায়, মানে খুব একটা ভালো লাগলো না। তো যাই হোক, তো সব জায়গার একটু জিনিস তো কিছু তো একটু টেস্ট করতে হয়। বলতে বলতে চলে আসলাম হনুমান মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি। তো এখানে একটা ফাঁকা মাঠ আছে। তো মাঠের সামনেই কিছুটা দূর এগিয়ে গেলে একটা থানা পড়বে। সেই থানার থেকে সামনে গেলেই আমরা পেয়ে যাব হনুমান মন্দির। আর এখানে দেখো, এখানে কিন্তু প্রচুর লোকজন আছে, যারা ধরো যে জায়গা পায়নি, তো তারা মাঠেই বিশ্রাম নিয়েছে অনেকেই। আর এটা হলো থানা, সামনে হলো থানার রোডটা তো দেখালাম আমি। যখন টার্নিংটা আমরা ঘুরলাম, তো টার্নিং পয়েন্টে মেন থানা ছিল এখানকার। তো বললো যে ওখানকারই পুলিশরা বললো যে থানার সাইড দিয়ে সোজা চলে যাও, তাহলে গেলে পরে ওপাশে হনুমান মন্দির আছে, মানে কিছুটা দূর এগিয়ে যেতে হয়। তো এটাও দেখে নি, কারণ কেন এটা হলো কুম্ভ মেলা স্নানের পরে, যাতে সবাই হনুমান মন্দির দর্শন করে। এখানে দেখো, এখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো কারণে হয়তো বা কেউ এসেছে স্পেশাল কেউ, তার জন্য দেখো প্রচুর ফোর্স এখানে দেওয়া হয়েছে। এই পাশেও আছে, ওইদিকেও ওই সাইডটাও হয়তো তোমাদের আমি দেখাতে পারলাম না ভালো করে। আর এখানে দেখো প্রচুর ফোর্স নামিয়ে দিয়েছে, কারণ কেননা আজকের দিনে এত পরিমাণে ভিড় হয়েছে, তো অনেকে মারাও গিয়েছে। আশা করি তোমরা সেটা শুনেছো। তো সেটা আর নতুন করে কিছু বলা নেই। আর দেখো ঘোড়াগুলা কি সুন্দর লাগছে দেখতে, আর ওরা কি সুন্দর বসে আছে। ভাবছিলাম যদি কাশ আমরাও বসে বসে যেতে পারতাম। তো যাই হোক, তারা হলো এখানে দেখাশোনা করছে, তার জন্য সেই জায়গায় তারা আছে। পেন্টিংটা কত সুন্দর করেছে, ভাবলাম সেটাও ছোট্ট করে দেখিয়ে দিই। আর এখান থেকে হলো তোমার হনুমান মন্দিরে যেতে খুব একটা সময় লাগবে না। আর এই একটা রাস্তাতেই তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি আছে না আছে। দেখো এখানে আখড়াও আছে, এই লাইনে সঙ্গমস্থল খুব একটা সামনেই আছে, বেশি দূর না। আর তোমাদেরকে কত কি কিলোমিটার আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। হনুমান মন্দিরও আছে, তো কালীঘাট যেটাকে বলে, তো সেটাও আছে। তো কালীঘাট বলতে আবার কলকাতার কালীঘাট ভেবো না কিন্তু। তো এখানেও একটা কালীঘাট আছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট করে। আর এই মন্দিরটাতে পরে আমরা আবার যাব, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা হলাম হনুমান মন্দিরে ঢুকবো। তো হনুমান মন্দিরে ঢোকার জন্য তো বাইরে কোথাও জুতা বা ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে কি না আমরা সেটাই দেখছি। তো বাইরে এখানে সব কিছুরই ব্যবস্থা আছে, তো সেটা নিয়ে কাউকে কোনো চিন্তা করতে হবে না। আর তোমরা যদি চাও যে প্রসাদ দেবে, তো সেখানে বাইরেই সব ধরনের প্রসাদ পাওয়া যায়। পাশাপাশি অনেক মন্দিরও আছে, আমি তোমাদেরকে সেটাও অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে হলো হনুমান মন্দির যেতে হবে, কারণ কেন সেটা কিন্তু খুব জাগ্রত, সেটা তো সবাই জানো। তো জাগ্রত তো সবাইকে ওখানে হলো সকলে স্নান করার পরেই যায়। এই যে বলতে বলতে আমরা চলে আসলাম হনুমান মন্দিরের গেটে। তো বাইরেই সব কিছু রাখারও জায়গা আছে, জুতা টুতা, কারণ কেন মন্দিরের ভিতরে তো আর কেউ জুতো নিয়ে যাবে না। আর ব্যাগপত্রও যদি তোমরা চাও রাখতে, তো সেখানেও রাখার জায়গা আছে। কারণ কেন তোমরা এক সাইড দিয়ে ভিতরে ঢুকবে, আর এক সাইড দিয়ে বেরোতে হবে, মানে তোমাদের অনেকটা দূর কিন্তু ঘুরে আবার রিটার্ন হতে হবে। তো তোমরা সেই ভুলটা করো না, কারণ কেন আমরা সেই ভুলটা করেছি যে আমরা হলাম হনুমান মন্দিরের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে হনুমান মন্দিরের গেট কত আছে, প্রচুর গেট আছে। এই যে এক রাস্তাতে ঢুকলে তুমি ডাইরেক্ট মন্দিরের গেটে পাবে উঠতে, অনেকটা বড় এখানে এরিয়া। এটা তোমাদেরকে দেখাচ্ছি। পাশেই হলো লালকেল্লা, এই যে বড় যে পাঁচিল দেখতে পাচ্ছ, তো এটা হলো লালকেল্লা। ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। যদিও বা এটার ভিতরে আমি যাইনি, তার জন্য মনটা অনেক 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 খারাপ। যখন ভিডিও এডিটিং করতেছি তখন ভাবছিলাম যে কাজ যদি যেতে পারতাম। তো যাই হোক, কোনো কারণে যাওয়া হয়নি। তো
তো কিছু করার নেই, মন এখন তো আর খারাপ করে লাভ নাই। নেক্সট টাইম যদি হয় কখনো তো অবশ্যই এইসব জায়গাগুলো আমি অবশ্যই ভিজিট করব। আর তোমরা তো সবাই জানোই যে আমি একটু ঘুরতে খুবই ভালোবাসি। আর দেখো বলতে বলতে আমরা চলে আসলাম হনুমান মন্দিরের ঠিক মেন গেটে। এই যে মেন গেট পার হলেই আরও কিছুটা দূর ভিতরে যেতে হবে, মানে বাইরেও তোমার যেমন ব্যারিকেড দেওয়া আছে আবার ভেতরেও ঠিক ব্যারিকেড দেওয়া আছে। এই ব্যারিকেড দেওয়াতে একটাই সুবিধা যে কোনো চাপাচাপি হয় না, সবাই আস্তে ধীরে সুস্থে হয়, না হলে একটা লাইন হলে খুব অসুবিধা হয়, অনেক চাপাচাপি হয়, ভিড় হয়, অনেক গ্যাঞ্জাম হয়। আর দেখো তোমাদেরকেও হনুমান মন্দির আমি পুরোটা দেখাচ্ছি। হনুমান মন্দির কিন্তু অনেকটাই বড়। এখানে হলো 12 মাসই ভিড় থাকে, এমন না যে শুধু কুম্ভমেলা হচ্ছে বলে ভিড় কম বা বেশি, এইসব ব্যাপার না। এখানে সবসময়ই ভিড় থাকে। আর দেখো লাল কেল্লাটা দেখতে আমার মানে এত ভালো লাগছে, কিন্তু খুব ইচ্ছা ছিল, কেন যে যেতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই। তো অবশেষে তো একবার অবশ্যই আসার চেষ্টা করব, যদি ভগবান চায় তো অবশ্যই সেখানে যাব। এখনও দেখো আমাদের কিন্তু হনুমান মন্দির পৌঁছাতে কিন্তু অনেকটা টাইম লাগবে। আর দেখো ভিতরের কি সুন্দর ব্যবস্থা করেছে। আর মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়াতে আছে, এমন না যে খুব একটা যে ছোট। হয়তোবা মন্দিরে যখন ঢুকবো তো তখন তো তোমাদেরকে আমি সেই ভিডিওটা তো দেখাবই, কারণ কেননা এতটা সুন্দর। আর এখানকার মন্দিরের একটা হলো রহস্য আছে, যে এখানকার যখন মানে জল বাড়ে গঙ্গার, তো তখন হলো অটোমেটিক মন্দির ধুয়ে যায়। কারণ কেন অনেকেই তোমরা জানো যে যখন এখানকার জল বাড়ে তো তখন অটোমেটিক মন্দিরের ভিতরে জল চলে যায়। আর হনুমান মন্দির কিন্তু হনুমান মন্দির বলতে মানে হনুমান যেটা আছে তো সে কিন্তু শোয়া, কারণ কেন দেখো শোয়াটা কিন্তু কোথাও পাওয়া যায় না। তো এটাই একমাত্র এই জায়গা যে যেখানে এই ঠাকুরটি শুয়ে আছে। তো অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে। আর দেখো বলতে বলতে আমি অনেকটাই মন্দিরের কাছাকাছি চলে আসলাম। আর মন্দিরটাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো বাইরের যে পরিবেশটা সেটাও কিন্তু কতটা সুন্দর। কোনো মন্দিরের ভিতরে গেলে সত্যি মনটাও কিন্তু খুব ভালো লাগে। আর এই মন্দির কিন্তু প্রচণ্ড জাগ্রত, আশা করি তোমরা অনেকেই জানো যে এই মন্দিরে কেউ যদি কিছু মন থেকে চেয়ে থাকে তো অবশ্যই সেটা পায়। আমি শুনেছি, আমি তো এবার প্রথম এসেছি, তো তোমরা যদি কেউ গিয়ে থেকো এই মন্দিরে তো প্লিজ প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের এই মন্দিরটি কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। এর ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। আর দেখো এখানে কিন্তু আমরা গেটে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। আর যদিও বা মানে কুম্ভ মেলা বলে যে খুব একটা মন্দিরটা ভিড় ছিল ওই সময়টা, মানে আমরা যেই সময় গিয়েছি আমরা ঠিক গিয়েছিলাম ঠিক সন্ধ্যা সন্ধ্যা ঠিক আগের মুহূর্তটা। তো ওর জন্য খুব একটা বেশি ভিড় পাইনি, ধরে রাখো তোমরা এই আধা ঘন্টার মধ্যেই আমাদের আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আমাদের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ভিতরে ঢোকার আগেও একটা মন্দির আছে, তো এখানে সবাই প্রণাম করে নিচ্ছে। তো এই জায়গাটা থেকেই ভিড় এতটা পরিমাণে যে বলে বোঝানো যাবে না। মন্দিরের ভেতরটা একটু ছোট থাকায় এই অসুবিধাটা হয়েছে, না হলে তো খুব একটা সমস্যা হতো না। কারণ কেন দেখো মানে এত মেলার তো ঘুরলাম কিন্তু মানে এত ঠেলাঠেলিটা পাইনি যেখানে এই মন্দিরের ভিতরটাতে পেয়েছি। আর দেখো এর নিচে ঠিক নামতে হবে, অনেকটা নিচে নামার পরে অনেকটা বলতে মানে সিঁড়ি ধরে রাখো খুব একটা বেশি না, 2-3 মিনিটের মতো নামার পরে মন্দির। আর দেখো এই যে এটা হলো হনুমান মন্দির। তো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আর যদিও বা দেখো কত ভিড়, আর এই জায়গাটা যে পরিমাণে, এই তো ভগবানকে সবাই প্রণাম করে নাও, ভগবান যাতে সবাই মনের ইচ্ছা পূরণ করে দেয়। বলতে বলতে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখানে হলো কী বলে মোবাইল অ্যালাউ ছিল না। তো আমি যখন তুলছিলাম ফটো তো আমি তো দেখতে পাচ্ছিলাম না। তো আমি ফটো তুলছিলাম তো একটা পুলিশ আছে যে মোবাইলটা নিয়ে নিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার দিয়ে দিয়েছে। বলছে যে এখানে মোবাইল ফটো তোলা নিষেধ আছে। বললাম যে ঠিক আছে। তারপরে দেখো বলতে বলতে চলে আসলাম, এখানে সামনেই এক শিব মন্দির ছিল। ভাবলাম সেটাও একটু দেখিয়ে যাই। প্রত্যেকটা জিনিস একবার করে দেখে যাচ্ছি। আর ওই পাশে গিয়েছিলাম তো ওই পাশে দেখলাম যে রান্নাবান্না বা অনেক গরু টরু এসব একটা ব্যাপার ছিল, হয়তো বা এখানকারই হবে। তো দেখো এখানে মন্দিরটা আসলাম, মন্দিরটাতেও কিন্তু অনেক ভিড় ছিল। তো এখানে খুব একটা বেশি সময় আমরা দাঁড়াইনি, যেহেতু আবার আমাদেরকে নদী পার করে যেতে হবে। এই মন্দিরের নাম হলো জগদীশ ভগবান মন্দির। তো তোমাদেরকে আমি এটা আশা করি দেখিয়ে দিলাম। এটা হলো ত্রিবেণী বাঁধের ঠিক সামনেই আছে, মানে এই পাশেই কিন্তু তোমার সঙ্গমস্থল সবটাই আছে। আর দেখো ভেতরের জায়গাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক দেবতারা আছে, তোমাদেরকে আমি যতদূর পারছি
চেষ্টা করছি দেখানো। প্রত্যেকটা দেবতাকে একবার একবার করে প্রণাম করে বেরিয়ে গেলাম। কারণ কেন সামনেই দেখো কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ দেখতে, মানে এতটা সুন্দর লাগছে যে বলে যাবে না। প্রত্যেকটা ঠাকুর, আর যেহেতু ঠান্ডার সময় তার জন্য দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ওদেরকে বস্ত্র দিয়ে। আর দেখো প্রত্যেকটা ঠাকুর আমি জানি না কতদূর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।